আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের মধ্যে এরকম অনেক বড় একটা পোর্শন আছো। আমি জানি না ঠিক পাবলিক ভিডিওটা ক্লিক করছে কিনা, বাট যদি ক্লিক করে থাকে তোমার এরকম হওয়াটা খুব স্বাভাবিক যে ভাই অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে বা স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, আমাকে কিছু দাগায় দেন যে আমি ভাই এই কয়টা চ্যাপ্টার পড়বো, এর বাদে অন্য কোনো চ্যাপ্টার আমি পড়বো না। এই টাইপের ক্যাটাগরিতে যারা পড়ো তোমাদের জন্য এই ভিডিওটা। দিস ক্যান সেভ ইউর নেক্সট 1 ইয়ার। মানে নেক্সট 1 ইয়ার বলতেছি অ্যাডমিশন সবকিছু মিলে 1 বছর নাই, অ্যাকচুয়ালি হাফ আ ইয়ার আছে, বাট ধরতেছি ইন কেস অনেকে সেকেন্ড টাইম দেয়। দিস ক্যান সেভ ইউ। কোন কোন চ্যাপ্টার বাদ দিলে সমস্যা নাই সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো, যেহেতু আমার কাজকর্মের পরিসর, অ্যানালাইসিস, ডিটেইলিং সবকিছু কম্পেয়ার করা থেকে শুরু করে আমরা ফিজিক্স এন্ড হায়ার ম্যাথ নিয়ে করি, আমি এইটার রেসপেক্টে বলবো। তবে কথাগুলো কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে সত্য, তবে বাংলা, ইংলিশ, আইসিটির ক্ষেত্রে তুমি চাইলে যে কোনো চ্যাপ্টার বাদ দিতে পারো, কারণ বাংলা, ইংলিশ, আইসিটি অ্যাডমিশনে খুব একটা মেজর পার্ট প্লে করে না। অ্যাডমিশন মেনশন করছি তার মানে তুমি বুঝে গেছো যে আমি এখানে অ্যাডমিশনের কথাটাই টানবো। আসো একটু শুরু করি। অ্যাডমিশন রিকভারি, আমি যদি চিন্তা করি ফিজিক্সে সিকিউ আসে হচ্ছে তোমার 8টা, এর মধ্যে উত্তর করা লাগে 5টা। এমসিকিউতে 25টা আসে, আমি ধরলাম 22, 23, 24 পাওয়া যায়, একটা দুটো চ্যাপ্টার বাদ দিলেও পাওয়া সম্ভব, সত্য। সিকিউ 8টা থেকে 5টা তুমি ইজিলি বের করতে পারবা, যদি ইভেন তুমি 60টার মধ্যে 5টা চ্যাপ্টার পড়ে গেল 5টা পাবা। হায়ার ম্যাথের ক্ষেত্রেও দ্য রেশিও গোজ দ্য সেম। হ্যাঁ, এটা সত্য যে বুয়েটা যখন 90%-এর অ্যাবভ এলিজিবিলিটি নাম্বার চায় তখন একটু কঠিন হয়ে যায়, তবে এটা অসাধ্য যে তা না। ফ্যাক্টরটা কোথায়? ফ্যাক্টরটা হচ্ছে অ্যাডমিশন রিকভারি। তোমার কাছে মনে হতে পারে যে ভাই একটা চ্যাপ্টার বাদ দেই, এইচএসসির পরে প্র্যাকটিক্যাল হবে, দেন কোচিং সেন্টারগুলো শুরু হইতে থাকবে, বেশ মোটামুটি একটা টাইম আমি পাবো, তখন নাইলে 2 ঘন্টা করে ডেইলি বাড়ায় পড়লাম, নাহলে 10 ঘন্টা করেই পড়লাম, 15-17 ঘন্টা করে পড়লাম, বাট এটা রিকভারি পসিবল। তোমাকে আমি একটা সত্য কথা জানাই দিই, তুমি এই গল্পগুলোকে পছন্দ করো, লাইক দাও, শেয়ার করো, দ্যাটস ওয়াই তুমি এটা তোমাকে খাওয়ানো হয়। এবং সত্য কথা হচ্ছে আমরা ওই গল্পগুলোই পছন্দ করি যেগুলো দেখতে আমাদের কাছে সহজ মনে হয় বা আমরা যেটার সাথে অ্যাগ্রি করতে পারি। মোদ্দা কথা আমরা অ্যাপ্রুভাল চাইতে আসি, বাট সবসময় সবকিছু অ্যাগ্রি করার মতো হইতে নাও পারে, এবং সব সফলতা কখনোই কমফোর্ট জোন থেকে পাওয়া যায় না। তুমি নিজেও জানো তুমি এখন যে রাস্তায় হাঁটতেছো এক্স্যাক্টলি এই রাস্তায় হাঁটলে সফলতা আসবে না, এই চান্সই বেশি। তোমাকে কিছুটা হইলেও চেঞ্জ করতে হবে, হুইচ ব্রিংস আস টু দ্য পয়েন্ট, আমাদেরকে কমফোর্ট জোন থেকে বাইরে দিতে হবে। অ্যাডমিশন রিকভারি যে ফেজটা আমি টানতেছি, অ্যাডমিশন সিজনে পড়ালেখার প্রেসার, কোশ্চেন ব্যাংক দিবে তোমাকে 26 থেকে 27টা, ঠিক আছে? কনসেপ্ট বুক আছে, প্র্যাকটিস বুক আছে, তারপরে এক্সামের প্রেসার আছে। প্রথম উইকলি হয়ে গেলে সেকেন্ড উইকলি দেওয়ার সময় দেখবা ফার্স্ট উইকলির পড়া ভুলে গেছে। কতগুলা মেজর ইস্যু যে তোমার দাঁড়াবে, ইউ ক্যান নট ইভেন কাউন্ট। এন্ড ইভেন তুমি যদি মনে করো প্র্যাকটিক্যালের সময় তুমি পড়াশোনা করবা এই চ্যাপ্টারগুলো, এটাও একটা মিথ্যা কথা, কারণ তুমি তো ভাই বাংলাদেশে থাকো, তো আমরা তো সবাই থাকি, আমরা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য পড়াশোনা করি না। ওই প্র্যাকটিক্যাল এক্সামের আগ দিক যায় কিন্তু পড়া লাগে, কিছুটা হইলেও পড়া লাগে। ভাই আমাদের কোচিং সেন্টারে টাকা পয়সা ঘুষ টুস নেয়, দিয়ে বাইরে হয়ে যায়, ভালো কথা, তুমি দাও ভালো, বাট তারপরে তুমি পড়বা, কারণ আশপাশে সবাই পড়বে। যখন আশপাশে সবাই হতেছে গিয়ে তোমার ভার্নিয়ার ক্যালিপার্সের একটা জিনিস নিয়ে পড়াশোনা করতেছে, তখন তুমি চাইলেও তোমার কোন একটা ল্যাগ চ্যাপ্টার পড়তে পারবে না। মাথাটা রাখো এই কথাটা যে অ্যাডমিশনের আগে আগে রিকভারি করবা, এই জিনিসের চান্স একদম নিয়ারলি জিরো। ইভেন অ্যাডমিশন সিজনে অনেক কি তুমি দেখবা টপ 100-এ চলে গেছে বাট ইন্টিগ্রেশন করে নাই, টপ 100-এ চলে গেছে ডিফারেন্সিয়েশন করে নাই। তোমাকে আমি ছোট্ট একটা বিষয় বুঝাই, এটা বুঝলে হয়ে যাবে। ধরো কেউ একজন বলতেছে ভাই আমি বুয়েটে 85তম, বাট আমি ইন্টিগ্রেশন কোনোদিন খুইলা দেখি নাই, বা আমি জৈব যৌগ কোনোদিন খুইলা দেখি নাই। একটা ইনফরমেশন দেই, দ্যাট ইজ ও যদি ইন্টিগ্রেশন দেখতো তাহলে ও বুয়েট টপ 10-এ যাইতো, এটা আমি তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি ওইটা দেখতো তাহলে আরো বেটার করতো। ভাই আমার তো টপ 10 দরকার নাই, আমার ভাই টপ 100-ও দরকার নেই, বুয়েট একটা সিট দেন, সমস্যাটা এখানে বুঝো। ওনার লেয়ারটাই ছিল হইতেছে বুয়েট টপে যাওয়ার, ইন্টিগ্রেশন করে নাই দেখা কোন রকম সে টপ 100-এ আটকেছে, যথেষ্ট ভালো র্যাঙ্ক, এখানে যেতে সাধনা করা লাগে, বাট বুঝতে হবে তার ক্যালিবার ছিল বুয়েট টপ 10, সামান্য একটা চ্যাপ্টার বাদ দেওয়ার কারণে টপ 10 থেকে বাইরে এসে 85 চলে গেছে। তুমি জানো কিনা যে কোনো অ্যাডমিশন টেস্টে র্যাঙ্কের যে প্রথম দিকটা থাকে মানে টপ 100, এদের মধ্যে কিন্তু নাম্বারের ডিফারেন্স 1 নাম্বার 2 নাম্বার, কিছু কিছু ক্ষেত্রে 0.25ও হয়। বুঝাইতে পারছি? এখন হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ 0.25 মার্কিং করে না, ঠিক আছে,
মেডিকেলের ক্ষেত্রে বলছি ব্যাপারটা, বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 মার্কের ব্যবধানে দেখা যায় 10টা সিরিয়াল পিছিয়ে যেতে পারে, অ্যাবনর্মাল কিছু না কিন্তু। তার মানে এর যদি বুঝো, এর ক্যালিবার যদি টপ 10 হয়, ইন্টিগ্রেশন না করার কারণে সে 85-তে চলে যায়, তুমি যে ধরে নিলাম, আমি ধরে নিলাম বেসিক কথা তুমি এখনো জানো নিজেও যে তুমি এখনো বুয়েটে চান্স পাওয়ার মতো সিস্টেমে যাও নাই, ওই সিস্টেমটাই তোমার মধ্যে এখনো ডেভেলপড হয় নাই, বাট আমি ধরে নিলাম তুমি বুয়েটের টপ 1000-এ যাওয়ার মতো। এখন যদি তুমি ইন্টিগ্রেশন বাদ দাও তাহলে তুমি কততে যাবা? তুমি যাবা হচ্ছে 2000-এর বাইরে, সিট আছে 1300। বিপদটা কোথায় ঘটে বুঝছো? তুমি যদি টপ টায়ার, এই যে টপ লেভেলের যে স্টুডেন্ট ইন্টিগ্রেশন করে নাই, ও কিন্তু ইউটিউবে এসে কখনো গাইডলাইন ভিডিও দেখাই দরকার পড়ে নাই, ও নিজেই জানে কি করতে হবে, কারণ সে অলরেডি অনেক কিছু করতেছে ভাই। তুমি এরকম কোনোদিনও শুনো না, দেখো একটা স্টুডেন্ট এসএসসি জিএসসি এইচএসসি কোনো জায়গায় ভালো না থাকতে পারে, ইভেন এইচএসসি তে কোনো রকম একটা নাম্বার উঠায় নিয়ে যদি বুয়েটে কোনো কারণে এলিজিবল হয়ে যায়, ঘটনা ঘটতে পারে সে বুয়েটে চান্স পাইছে, তবে এই ঘটনা কোনোদিনও ঘটবে না যে সে লাইফে কোনো স্টুডেন্ট ভালো ছিল না বাট সে বুয়েট টপ 10-এ গেছে। বুঝতে হবে বুয়েট টপ 10 আর বুয়েটের চান্স পাইছি, এই দুইটা পুরোপুরি সাউথ পোল নর্থ পোল লিখে দিতে পারি। তার মানে তুমি যাদের গল্পটা শুনতেছো তারা অ্যাকচুয়ালি বুয়েটের টপ ক্যালিবারের, তারা এটা মিস করে দেন বুয়েটের একটা ভালো র্যাঙ্ক নিয়ে আসে। এখন যে ছেলেটা, ধরো আমার কথা বলো, আমি ভাই একদম আম জনতা তোমাদের মতো, ঠিক আছে, আমি যদি চিন্তা করতাম আমি একটা স্পেসিফিক চ্যাপ্টার বাদ দেবো, স্পেসিফিক্যালি সেই আমার স্মৃতিগতিবিদ্যা আমার পড়ার ইচ্ছা ছিল না, বাট এই রিয়েলাইজেশনটা হিট করছিল দেখে আমি কোনো রকম করে পড়া ভালো মতো পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি, বাট ট্রিকটা আমি দিব কেমনে পড়বা, বাট আমি শেষ করছিলাম। রিজন হচ্ছে আমি জানি যে আমি ভাই বুয়েটে 1000-এর ক্যালিবারে আছে এখন পর্যন্ত, আমি যদি বাদ দিই আমার র্যাঙ্ক বাইরে চলে যাবে। তো একই স্কেলে মাপা যাবে না, যার অলরেডি মানে 70 স্কোর করা আছে তার 100 যেতে সময় লাগবে না। তোমার স্কোর করা আছে নেগেটিভে, আমার স্কোর করা ছিল নেগেটিভে, তো আমি কেমন এটা চিন্তা করতে পারি? বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড থিং হইতেছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল টানি, সেটা হচ্ছে তোমরা অনেকেই ইলন মাস্ককে চিনো, তার মানে তুমি স্পেস এক্স চিনো, আর যারা একটু স্পেস ক্রাফট নিয়ে আলোচনা করো বা মানে মোটামুটি এরোপ্লেন নিয়েও আলোচনা করো, তোমরা একটা কোম্পানির নাম জানবা, বোয়িং। বোয়িং কোম্পানির নাম জানার কারণ হইতেছে ভাই ছোটবেলা থেকে আমরা ইংলিশ ফর টুডেতেও পড়ে আসছি, তুমি একটা স্ট্যাট দেখলে খুব অবাক হবা, সেটা হইতেছে স্পেস এক্স বছরে 3টা রকেট লঞ্চ করে, ঠিক আছে, ওদের ফেইলিওর স্টোরি বলতেছি, এবং প্রত্যেকটাতে তার খরচ হয়েছিল $100 মিলিয়ন। একটু কম্পারিজনের জন্য তোমাকে বলে রাখি, $1 মিলিয়ন প্রায় 15 কোটি টাকা হয়। এবার একটু চিন্তা করো, $100 মিলিয়ন কয়শো কোটি কয় হাজার কোটি হয়, নর্মাল ব্যাপার। এবার এটা হচ্ছে স্পেস এক্স এর কাহিনী, এন্ড দেন ও কিন্তু লাস্টে যায় সাকসেসফুল হইলো, এবং মানে হি বেসিক্যালি ওনস ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ অন আর্থ, হি ইজ দ্য রিচেস্ট গাই এভার। আমরা ছোট মানুষ টাকা পয়সা দিয়ে বললে একটু ইন্সপায়ার থেকে, দ্যাটস বুঝাচ্ছি, বিকজ দ্যাটস দ্য আলটিমেট গোল ভাই, ঘুরায় ফিরাই টাকা পয়সা পিস দিবে, হ্যাপিনেস দিবে, ঠিক আছে, দ্যাটস ইট। এখন যদি আমি একটা বোয়িং এর কথাবার্তায় আসি, বোয়িং এ 5 বছর ধরে, লিটারালি 5 বছর ধরে একটা ওরা স্পেস ক্রাফট ডিজাইন করছে, করার পরে ওটা সাকসেসফুল হয় নাই। এই চিন্তা করো তো, ও 1 বছরের মধ্যে যা দেখলো, ও কিন্তু 5 বছরেও তা দেখলো না। কিন্তু এখানে মেইন জায়গাটা কি জানো, মেইন ভুলটা কি হয়েছে, টাকা কিন্তু ওর থেকে ওর বেশি ছিল। এরা কিন্তু অনেক স্ট্যাবলিশড কোম্পানি, তোমার কাছে মনে হতে পারে ভাই 100 করে $300 মিলিয়ন ইলন মাস্ক পাইছে, মেলা টাকা ভাই। $300 মিলিয়ন আমাদের কাছে অনেক টাকা, ইভেন $3 মিলিয়ন অনেক টাকা, বাট সিলিকন ভ্যালিতে তুমি যখন চিন্তা করতেছো, ওদের দেশের পার্সপেক্টিভে $300 মিলিয়ন ওই এন্টারপ্রেনার লেভেলে ইট ইজ লিটারালি নাথিং। মানে আমাদের এখানে মানুষ যেমন 30,000 টাকা গুনে না, জিনিসটা অনেকটা কাছাকাছি। মানে এই কোম্পানির স্পেকট্রামে তোমাকে বলতেছি, ঠিক আছে, কোম্পানির সাইজে বলতেছি। তো ওরা চাইলে 5 বছরে ভাই $5 বিলিয়ন হয়তো খরচ করে ফেলতে পারতো, ইনভেস্টমেন্ট উঠায়, ঠিক আছে, কিন্তু ওরা একটা জিনিস খুঁজছে, সেটা কি বলতো, পারফেকশন। একটু তোমাকে একটু ধরাই দিই ভুলটা, তুমি মনে করতেছো ভাই ধরেন আমার বা অর্গানিক কেমিস্ট্রি হয় নাই, বা ধরেন আমার নিউটনের মেকানিক্স পুরোটা হয় নাই, বা আমার তাপগতিবিদ্যা হয় নাই, যে কোনো একটা চ্যাপ্টার, এবং তুমি এখন করতে চাচ্ছ না, কজ তুমি মনে করতেছো যে আমি পড়লে পড়ার মতো পড়বো, এটাকে আমি একটা পারফেকশন লেভেলে নিয়ে যাবো। বাট দ্য ফ্যাক্টর ইজ, পারফেকশন লেভেল থেকে কখনো সাকসেস আসে না, কারণ পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না। আমরা ভুল করে করে শিখি, এবং ওর যে 4th লঞ্চটা সাকসেসফুল ছিল, এইখানেও কিন্তু ওর ভুল ছিল, নিজেও স্বীকার করে, দেন ওইটাকে সংশোধন করে আরো বেটার করতেছে, এখনো ভুল আছে সংশোধন করতেছে। দ্যাট ইজ দ্য মেইন মেথড, ট্রায়াল এন্ড এরর। করবা ভুল হবে, করবা ভুল হবে,
তার মানে there is no such concept যে আমি তমুক একটা অধ্যায় পড়বো and এটার জন্য আমি এইচএসসি তে বাপ হয়ে যাব, বুয়েটের বাপ, একদম সবকিছু পারবো। ইটস নেভার গোনা হ্যাপেন। কারণ এইচএসসি সিলেবাস একে তো ইনফাইনাইট ভাই, অ্যাডমিশনের সিলেবাস ইনফাইনাইট, ইউ ক্যান নেভার কমপ্লিট 100%। তার মানে এখানে পারফেকশন ওয়ার্ডটা এক্সিস্টই করে না। লেট আস গো ব্যাক টু দ্য টপিক। পারফেকশনিস্ট হওয়ার ধান্দাটা বাদ দিতে হবে। তোমার যদি মনে হয় কোন চ্যাপ্টার আমি পড়বো একদম খায়া ফেলাবো, মাস্টারি পিএইচডি লেভেলে নিয়ে যাবো, মাথায় রেখো বুয়েট একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। এটা তোমার সায়েন্টিস্ট হওয়ার টেস্ট না, ইভেন ইঞ্জিনিয়ারিং হওয়ার টেস্টও না, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তে পারার টেস্ট। পড়ার পরে 4-5 বছর সার্ভাইভ করার পরে দেন তুমি ইঞ্জিনিয়ার হবা। বুঝতে পারছো? তো এখানকার পড়ালেখার ডেপটা বুঝতে হবে। এটা এমন আহামরি করে পড়ালেখা না, পারফেকশনের একদম সূক্ষ্মতম বিশ্লেষণে যাইতে হবে। খুব বেশি প্যারা খাও, আমি বুঝছি তোমার পারফেকশনটা আমি বুঝাই যে লাইক তুমি তপন পড়বা, ইসাক পড়বা, গাণিতিক পড়বা, টেস্ট পেপার পড়বা, দেন তুমি যাবা। আমি তোমার এই বিশ্বাসটাকে আমি শ্রদ্ধা করি, কারণ তুমি এইভাবে করতে পারলে অনেক কাজে আসবে। বাট দ্য ফ্যাক্টর ইজ তোমার তো অনেক পড়া বাকি, শেষ করতে পারবা না, পরীক্ষার আগে গুছাবা কেমনে। যার কারণে সব পড়ার দিকে ফোকাস না করে গোছানোতে ফোকাস করা। আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে যারা আমাদের এই 1 ঘন্টার কম্প্যাক্ট ক্লাসে করবা না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি নিজের মতো করে হইলো একটা ব্ল্যাঙ্ক পেজে লেখো যে এই পেজ থেকে এতটুকু এতটুকু আমি দেখছি, এতটুকু এতটুকু করতে হবে। মুদ্রা কথা, তোমার যে যে চ্যাপ্টার গুলো বাকি আছে ওইগুলো তুমি কিচ্ছু না করলো অ্যাটলিস্ট এই টেস্ট পেপারটা পড়ে যাও। দেখা যাবে যে এই টেস্ট পেপারটা তুমি যে পড়তেছো, মানে টেস্ট পেপার পড়ো এন্ড ওই অনুযায়ী সলিউশন গুলো দেখো। সলিউশন ক্লাস ভাই মানে অনলাইনে ফ্রিতে পাওয়া যায়, তোমার ফেভারিট টিচারের ক্লাসে ফ্রিতে পাবা, তুমি যেই টিচার হোক। ইন্ডিয়ান ফেভারিট টিচারের ক্লাসে তুমি ফ্রিতে পাবা, আর বাংলাদেশের টিচার তো বাসায় এসে দিয়ে যাবে তোমাকে ক্লাস, ফ্রিতে আছে। তার মানে তার ক্লাস দেখে সংক্ষেপে টান দিয়ে স্পিড বাড়ায় দিয়ে দেখে হইলো অ্যাটলিস্ট টেস্ট পেপারটা সলভ করে যাও। বিশ্বাস করো অ্যাডমিশন সিজন যখন আসবে, যখন এই এক্সট্রা প্রেসারটা যে কয়টা চ্যাপ্টার বাকি আছে এটা তোমাকে নেওয়া লাগবে না, তুমি ভাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা যে আলহামদুলিল্লাহ তখন আমি ডিসিশনটা নিছিলাম যে আমি শেষ করছি। তার মানে দেয়ার ইজ নো টার্ম কল্ড পারফেকশন। ইভেন নেম এনি চ্যাপ্টার তুমি যেটা খুব ভালো মতো পারো, আমাকে বাদ দাও, তোমারই ব্যাচমেট এমন একজন আছে যার বরাবর 5টা প্রশ্ন তুমি মুখোমুখি হইতে পারবে না, সে তোমার ঠেকাই দিবে। তার মানে ইন্টারমিডিয়েটে পারফেকশন বলে কিছু নাই ভাই। তোমার যে বন্ধু তোমাকে প্রশ্ন করে ঠেকাই দিচ্ছে, ওরে আবার আরেক বন্ধুর কাছে দাও, ও আবার ঠেকাই দিবে। মুদ্রা কথা, পারফেকশন বলে কিচ্ছু নাই, ঠিক আছে? সো একদম ভালো মতো শেষ করবো এই আইডিওলজি থেকে বাইরে হও। শেষ করতে হবে সবই, সিলেবাস শেষ করতে হবে। যদি তুমি মিডিয়ার স্টুডেন্ট হও, যদি তুমি খুব টপ টায়ার স্টুডেন্ট হও, ইন দ্য ফার্স্ট কেস সিনারিও তুমি ভিডিও দেখতেছই না, এন্ড সেকেন্ড কেস যদি তুমি দেখে ফেলাও, তাহলে আমি শিওর তুমি যদি 2টা চ্যাপ্টার বাদ দিয়ে যাও কোনো সমস্যা নেই, কারণ তোমার লেভেলটা ওইখানে। 2টা চ্যাপ্টার বাদ দিলে তুমি টপে যাবা। এই গল্পটা টপ 10 এর, টপ 50, টপ 100 এর, এই গল্পটা বুয়েটের 1000 এর লোকের না। এটা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করো যে বুয়েটের 1000 পাবলিক ভেরি নর্মাল পিপল, বাট বুয়েটের টপ 100 ইজ এ বিট ডিফারেন্ট, টপ 10 অনেক ডিফারেন্ট। এটা একটু বুঝো। লেস কনফিডেন্স স্বাভাবিক। তুমি যখন জানো যে আমার এই কয়টা চ্যাপ্টার পড়া হয় না, বুঝো কালকে তোমার ফিজিক্স পরীক্ষা, তুমি জানো যে প্রশ্ন 8টা আসবে, 5টা তো পড়ে গেছে চ্যাপ্টার, এখান থেকে আসবে। বাট তোমার মাথায় কিন্তু ঘুরবে যে ভাই যদি জ্ঞান অনুধাবন দিয়ে দেয় কোনো জায়গা থেকে, টেস্ট পেপারের জ্ঞান অনুধাবন দেখলেও তো হয়ে যেত, করলাম না, ঠিক আছে? তো এই যে লেস কনফিডেন্স নিয়ে যাবা, তোমার পরীক্ষার পারফরমেন্স অর্ধেক হয়ে যাবে। তুমি যত ভালো পড়ে যাও না কেন, অর্ধেক হয়ে যাবে, এটা প্রুভেন। আমি নিজেও আমার ভার্সিটির পরীক্ষাতেও দেখছি, প্রিপারেশন খারাপ থাক ভালো থাক, একেবারে ভালো কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাবো, পরীক্ষা ভালো হয়। দ্যাট ইজ দ্য ট্রুথ। দেন আসো, ডোন্ট ট্রাস্ট আদার্স। এই যে যারা তোমাকে গল্প দিচ্ছে, সিনিয়ররা যারা বলতেছে, তারা হয়তো তোমাকে ভুল বোঝাচ্ছে না, বাট সবাই হয়তো সব কথা বলতে পারে নাই, অথবা তুমি বা আমি হয়তো ঠিক মতো বুঝি না, এটা আমাদের অপারগতা হইতে পারে। বাট দ্য ফ্যাক্টর ইজ, আমি অলরেডি একবার বুঝাইছি, যেই লোকটা টপ 10 ক্যালিবারের, সে অনেকগুলো ভুল করলে তারপরে তার চান্স হয়ে আসবে, বুঝতে পারছো? বাট যে লোকটা কোন রকম চান্স পাওয়ার ক্যালিবারের, ওরা হালকা ভুল করলেই বাদ ভাই, বুঝছো? মানে যে লোকটা ধরো অনেক সুস্থ সুঠাম, ওরা 4 ঘন্টা ধরে মারলেও ওর কিছু হবে না। বাট যে লোকটা একদম লিকলিকা, ওরা 2টা চট দিলে মরে যেতে পারে। ঘটনাটা বুঝছো, এক না কিন্তু। এবার আসো, দিস 20% উইল কিল ইউর 80%। এইটা একটা খুব ডিফারেন্ট লেভেলের ফ্যাক্টর। তুমি ধরো 5টা চ্যাপ্টার পড়ছো, মানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলটা আমি বুঝাই। মনে করো তুমি ফিজিক্সেরই ফার্স্ট পেপারের 7টা চ্যাপ্টার শর্ট সিলেবাস আছে, তুমি 5টা কমপ্লিট, 2টা বাকি। এখন ধরে নিলাম এইচএসসি এক্সাম শেষ, কোনো একটা অলৌকিক কারণে তুমি এইচএসসি এক্সামের পরে 1 মাস ম্যানেজ করছো, বা ধরলাম 2 সপ্তাহ ম্যানেজ করছো এই 2টা চ্যাপ্টার পড়ার জন্য।
ফান ফ্যাক্ট ইজ, তুমি যখন এই দুইটা চ্যাপ্টার পরে বাইর হবা, এই কয়টা দিন তোমার মাথার সাথে অনেকগুলো জিনিস ঘটছে। তুমি খেয়াল করলে দেখবা তোমার লাইফের সিচুয়েশন অনুযায়ী তুমি পড়া ভুলে যাও। খুব বড় একটা ট্রমা আসলে অনেক পড়া তুমি ভুলে যাও। এটা কিন্তু ঘটে যে লাইক প্রত্যেকটা রিভাইসের আউটপুট কিন্তু সেম হয় না। তুমি যা পড়ছো তাই মাথায় থাকবে এরকম ঘটে না, এবং প্রতিদিন একই রকম ঘটনাও ঘটে না। প্রতিদিন 5 ঘন্টায় তুমি যা পড়তে পারো, অন্যদিন দেখা যায় 2 ঘন্টায় তার থেকে বেটার পড়তে পারো। আবার কোনো দিন 15 ঘন্টাও সেই পড়া হয় না। তার মানে আমাদের ব্রেইনটা একটা ফ্যাক্টর, এখানে একটা সাবজেক্ট, এটার অনুযায়ী জিনিসপত্র চেঞ্জ হয়। তাহলে এই যে দুইটা চ্যাপ্টার পড়ার জন্য আমি যে 2 উইকস নিলাম, এর মধ্যে অনেকগুলো ব্যাপার স্যাপার ঘটবে। এক, তোমার প্র্যাকটিক্যাল এক্সাম খারাপ হইতে পারে। ধরো তুমি খারাপ দিয়ে আসছেন, তুমি জানো ভাই আমি তো লবিং করে আসছি, টাকা খাওয়াইছি, আমি তো খুব ভালো মানুষ, সবাই ভালো মানুষ, সমস্যা নেই, তো আমি তো ভাই প্র্যাকটিক্যালে ভালো নাম্বার পাবো। কিন্তু তোমার মাথায় তো টেনশন, আমি তো ঠিক মতো লিখি নাই, যদি না হয় একটা টেনশন, ওয়ারি। সেকেন্ড থিং, বন্ধু বান্ধব দেখবা এখন কি করতেছে জানো, প্র্যাকটিক্যালের পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভিং শুরু করবে। তখন হচ্ছে প্রপার টাইম, এখন কিন্তু কোশ্চেন ব্যাংক করার টাইম না। এই যে কোশ্চেন ব্যাংক শুরু করলো না, এইটা দেখে তুমি আরো ডিপ্রেশনে পড়বা। তার মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, উইকনেস, কনফিডেন্স কম, রেজাল্ট কেমন হবে, হাজারটা চিন্তার কারণে এই 2 সপ্তাহে আলহামদুলিল্লাহ তোমার 2টা চ্যাপ্টার হয়ে যাবে, কিন্তু এই যে 5টা চ্যাপ্টার ছিল এটা তুমি ভুলে যাবা। আর কোনোভাবেই এইটা ভুলা চলবে না যে তোমার কিন্তু অ্যাডমিশনে খালি ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হবে না ভাই। ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা, বায়োলজি 2টা লাগবে। যারা ভার্সিটিতে যাবা আর অন্য কোথাও যাবা, বুঝতে পারছো কত পড়া? তো একটা নিয়ে বুঝাচ্ছি ভাই, তাতেই এত প্যারা, বাকিগুলো আনলে কি অবস্থা হবে? তো দ্য সলিউশন কি ভাই এতগুলো প্রবলেমের? সেটা হচ্ছে ফিনিশ ইট সামহাউ, যেমনি হোক ফিনিশ করো। আমি তোমাকে বলতেছি না যে ভাই তুমি এসে এখন একটা মানে এতটা কমপ্লিট করে ফেলাও, 10 ঘন্টা করে পার ডে দাও, এটা তুমি এখন চাইলেও পারবা না, তুমি পারবা না। আমি করে রাখছি, তুমি আমার সলিউশন নিতে পারো। তবে এটা তুমি যদি না নাও, আমি বিশ্বাস করি এখানকার সার্ভিস আমি এত টপ নচ করছি, যদি কোন স্টুডেন্ট ভর্তিও না হয়, আল্লাহ আমার এই পরিশ্রম বৃথা দিবে না। আমি কোনো না কোনো ভাবে এইটার আউটপুট পাবো, ঠিক আছে? এটাতে আমি এত পরিশ্রম দিচ্ছি, তো এখানে তোমার ভর্তি হতে হবে না, এবং এটা আমি ভর্তি হওয়ার জন্য বানাচ্ছি না। আমি জাস্ট এই প্রসেসটা তোমাকে আমি বলবো এখন। সেটা হচ্ছে দেখো, তুমি ধরো আমি যে কাজটা করছি, প্রত্যেকটা ধরে ধরে নিয়ে 1 ঘন্টার একটা লাইভ ক্লাসে কমপ্লিট করতেছি, ঠিক আছে? যাদের বেসিকে ঘাটতি আছে তারা এই ওয়ান শট ক্লাসগুলো দেখবে রেকর্ডেড, পার চ্যাপ্টারের ওয়ান শট একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এভারেজ ডিউরেশনে 3 ঘন্টা। ফিজিক্স ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার টোটালটা মিলাইলে 37 ঘন্টা হয়েছে মাত্র, ঠিক আছে? হায়ার ম্যাথে এটা তোমার 60 আওয়ার্স এর মতো যাবে। তার মানে তুমি 110 ঘন্টার মতো ইনভেস্ট করলে ফিজিক্স সেকেন্ড ফার্স্ট, হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড, 4টা পেপার শেষ করে ফেলতে পারবা ফাউন্ডেশন ক্লাস। দেন হচ্ছে আমাদের 1 ঘন্টা করে 26টা, 14 আর 12, 26টা চ্যাপ্টার, ফিজিক্সের টোটাল 14, ম্যাথের 12, এই আর কি 26 ঘন্টা। তাহলে 110 আর 26 কত হয়? ধরে নিলাম 150 ঘন্টায়। জাস্ট 150 ঘন্টা মানে কয়দিন ভাই? একদিনে 15 ঘন্টা করে পড়লে 10 দিনের কাজ, এটা 10 দিন, ঠিক আছে? এন্ড তুমি তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস 1x দিয়ে দেখবা না, 2x দিয়ে দেখবা, তাহলে তো অর্ধেক হয়ে গেল। তাহলে তুমি চাইলে সপ্তাহখানেকে শেষ করতে পারো লিটারালি পুরো জিনিস, ঠিক আছে? লাইভ শুরু হয়ে যাবে মার্চের ফার্স্ট উইকে, ফার্স্ট বা সেকেন্ড উইকে, আমরা জানাবো এটা। তো এই ঘটনাগুলো তুমি না ঘটাইলেও হবে। তুমি যদি এখন একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট নাও, ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট নিয়ে লেখো যে ভাই আমার এই একটা চ্যাপ্টার পড়া বাকি, ধরে নিচ্ছি স্থিতিবিদ্যা বাকি, এই স্থিতিবিদ্যার কয়টা প্রশ্ন আসছে, কোথা থেকে আসছে, ছোট্ট একটা অ্যানালাইসিস করো। তোমাকে একদম পিকচার পারফেক্ট অ্যানালাইসিস লাগবে না, কারণ আমি এখান থেকে বলতেছি আমার 8টার মধ্যে সিকিউ আমি 6টা থেকে 8টাই কমন ফলাইতে পারি, 8টাও হইতে পারে বাট 6টা ফলাবো। তাই দ্যাটস এই পরিমাণে অ্যানালাইসিস, যেমন এটা করতে 2 থেকে 3 মাস লাগছে এই কন্টেন্ট গুছাইতে, লিটারালি মানে আজকে গুছাচ্ছি না কিন্তু। তো তোমার তো সবগুলো চ্যাপ্টারে সেম বেসিক তাহলে দরকার নাই, কারণ তোমার তো অনেক বাকি। উইকেসে যারা একান্ত এখানে আসতে পারো না, তুমি নিজে খালি টেস্ট পেপার খুলে কমন টপিক গুলো দেখে নাও, এন্ড অ্যাডভান্স ক্লাস দেখার জন্য, মানে অ্যাডভান্স বলতে বেসিকের ঘাটতিটা পূরণ করার জন্য ইউটিউবের হেল্প নাও, ফ্রি কন্টেন্ট আছে, এইটুক করলেও কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে। বাট দিন শেষে একটা জিনিস মাথায় রাখো যে ভাই আমি যদি চ্যাপ্টার বাদ দিয়ে যাই অ্যাডমিশন সিজনে, এই জিনিস রিকভারি দেওয়া ভাই হিউম্যানলি ইম্পসিবল ভাই, জিনিসটা মাথায় রাখো। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আর বানাবো না, বড় করবো না। আমার মেসেজ দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে ভাই চ্যাপ্টার বাদ দিও না। তুমি যদি জাস্ট চ্যাপ্টারের ফর্মুলা মুখস্থ করে টেস্ট পেপারটা সলভ করে যাও, বুঝো না বুঝো, তারপরেও ওই জিনিসটা রিকভারি পসিবল, কারণ তোমার মাথায় কিছু হইলেও আছে। বাট একদম জিরো নিয়ে দেন তুমি এইচএসসির পরে যে এটা করবা, ইম্পসিবল। আর এইচএসসির পরীক্ষার আগে তো পারবাই না ভাই, এইচএসসির পরেও পারবা না। তো সাবধান হও, এই কাজটা করো না। অনেকে স্টোরি দিতে পারে, বাট তাদেরকে ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। আর তোমার যদি কোনো বন্ধু থাকে যে ধরো কলেজের ফার্স্ট বয়, ও বলতেছে ভাই আমি তো স্থিতিবিদ্যা পড়ি নাই, বিলিভ করো না ভাই,
এমন ছেঁচা খাবা বন্ধু বান্ধবের কাছ থেকে। কত মানুষ যে ফাজলামি করে ঝাউরামি করে তোমার এই কথাগুলো বলে যে ভাই আমি ওইটা পড়ি না এটা পড়ি না, ভাই সবাই সব পড়ছে ভাই, খালি দিন শেষে দেখবে তুমিই পড়ো নাই। ঘটনাটা ঘটে না, সবাই কিন্তু তলে তলে টেম্পো চালাচ্ছে, মাথায় রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, এটা